ফিলিস্তিনের পাশাপাশি আরও 2 মুসলিম দেশ দখল করার পরিকল্পনা করছে ইসরায়েল। ওই দেশগুলো নিয়ে গ্রেটার ইসরায়েল গঠনের স্বপ্ন দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, এই বৃহত্তর রাষ্ট্র প্রতিষ্ঠা কেবল রাজনৈতিক পরিকল্পনা নয়, বরং এটি এক গভীর ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনের অংশ। মঙ্গলবার প্রকাশিত দি টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে উঠে আসে তার এই উচ্চাভিলাষী ঘোষণা। দেশটি i24 চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তার স্বপ্নের ইসরায়েলে থাকবে বর্তমান রাষ্ট্রের সীমানা ছাড়াও ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্ধারিত এলাকা, জর্ডানের কিছু অংশ এবং মিশরের ভূখণ্ড। এর আগে 1967 সালের 6 দিনের যুদ্ধের পর দখল করা পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমি সবই এই গ্রেটার ইসরায়েলের ধারণার অংশ। অতীতে লিকুড পার্টির অগ্রগতি জেইভ জাবোতিনস্কি সহ অনেক জায়নবাদী এই পরিকল্পনাকে স্বপ্ন হিসেবে বর্ণনা করেছিলেন। নেতানিয়াহুর মতে, প্রজন্মের পর প্রজন্ম ইহুদিরা এখানে ফেরার স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন পূরণের পথে আছে ইসরায়েল। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই ঘোষণা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। গত 2 বছর ধরে পশ্চিম তীর, গাজা, দক্ষিণ লেবানন ও দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসী অভিযান এই পরিকল্পনারই বহিঃপ্রকাশ।